মন্ত্রীকে সামনে পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না বন্যা দুর্গতরা। সোমবার দুপুরে ধূপগুড়ির বগরিবাড়ি রিলিফ ক্যাম্পে পৌঁছালেন রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র রায়। এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মন্ত্রী। কেউ হারিয়েছেন ঘর, কেউ বা সমস্ত সঞ্চয়। তাদের আর্তনাদ শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আশ্রয়হীনদের মনোবল বাড়াতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার দ্রুত সরকারি সাহায্য পাবে। মন্ত্রী জানান প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। বন্যায় ক্ষতির পূর্ণ হিসাব তৈরি করা হচ্ছে। যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তাদেরও খেয়াল রাখা হবে বলে তিনি জানান। সবসময় মানুষ মানে যেগুলো লোক ভাষা নেই ওগুলো লোক কান্না করতেছে, কিন্তু যেগুলো লোক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এসছেন, তিনি আজকে নাগরাকাটায় রয়েছেন, ওখানটায় দেখছেন সব কিছু পরিস্থিতি খতিয়ে দেখছেন। আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে যে মানুষগুলো ঘর ছাড়া হয়ে এসছেন তাদের খাওয়া দাওয়া থাকা জামা কাপড় বাচ্চাদের সব কিছু কারোর যেন কোনো অসুবিধে না হয়। আর একটু বৃষ্টি হবে কয়েকদিন, জলটা নামলে তারপরে সরকার নিজে থেকে সার্ভে করে আমরা সবটাই আমাদের সরকার চেষ্টা করব। আমিও শুনেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া বাংলার মানুষের পাশে আছেটা কি, অ্যাসুরেন্স আবার কী দেবেন? উনি তো সারা জীবনই মানুষের সঙ্গে আছেন। কোনোদিনও বাংলার মানুষ ভেবেছিলেন যে বিনা পয়সায় রেশন পাবেন? কোনোদিন কি বাংলার মানুষ ভেবেছিলেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? কোনোদিন কি বাংলার মেয়েরা ভেবেছিলেন যে রূপশ্রী বিয়ে করার জন্য রূপশ্রীর টাকা পাবেন? সবটাই তো মুখ্যমন্ত্রী করেছেন, উনিই সব করেছেন, উনিই সব করবেন। বাকিরা আসবেন, ভাষণ দেবেন, চলে যাবেন। সেক্ষেত্রে বাদগুলো নিয়ে আগামীতে কী করবেন? দেখুন, এটা তো আপনি এই মুহূর্তে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। পর্যবেক্ষণ হবে, সার্ভে হবে, তারপরে বলতে হবে। উই আর নট দি এক্সপার্ট, আই এম নট দি ইঞ্জিনিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে মানুষ বিপদে পড়েছে দুর্গত মানুষের পাশে থাকা। এবার আপনাদের কাজ অনেক কিছু, আপনারা সেটা করুন, সেটা আপনাদের কাজ। আমাদের কাজ মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা যারা এসেছি আমাদের কাজ হচ্ছে দুর্গত মানুষের পাশে থাকা, এটা আমাদের প্রাইমারি কাজ। তারপরে তো বাংলা গড়ার কাজ তো মমতা ব্যানার্জিই করছেন, উনিই করবেন, বাকি কারোর কোনো সুযোগ নেই।